আসসালামু আলাইকুম। নাম উমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব এবং মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। উমরের অষ্টম ঊর্ধ্বপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিল হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পৌত্র। মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানে ছিল হজরত উমরের বাসস্থান। ইসলামী যুগে উমারের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমার বা উমারের পাহাড়। উমারের চাচাতো ভাই জাইদ বিন নুফাইল হজরত রাসূল করিম এর আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্য মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তাওহীদবাদী হয়েছিলেন, জাইদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের সমান, অর্থাৎ ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরববর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোষের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘা আকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছুই জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আসরা হতে একটি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছে, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পারলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হজরত উমারের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ এক রোখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবেন। কৈশোরের উমারের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালের সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করছিলেন এভাবে যে, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এই বিদ্যার বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবিয়ানি বলেছেন, উমার ছিলেন এক মস্ত বড় পালোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, উমার ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা। প্রকৃতপক্ষে তিনি ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এই বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনের তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র ১৭ জন লেখাপড়া জানতেন, তাদের মধ্যে ওমর একজন।
ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। উমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ হয়। মাসউদ বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশাহর সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই উমারের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কুরাইশরা সর্বদা তাকেই দত্তগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। উমারের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই জাইদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাইদ ইসলাম গ্রহণ করেন। সাইদ আবার উমারের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমারের বংশে আর এক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনে আবদুল্লাহও ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত উমার ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পারলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন, যাদের উপর তার ক্ষমতা চলত। নির্মম উৎপীড়ন চালাতেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে উমার চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তি মতান্তরে নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে যাচ্ছ উমার? বললেন, মুহাম্মাদের একটা দফা করতে। লোকটি বললেন, মুহাম্মাদের দফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? এ কথা শুনে উমার বললেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, উমার, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ও ভাগ্নিপতি বিধর্মী হয়ে গিয়েছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে এখানে লোকটির উদ্দেশ্য ছিল উমারকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। যাই হোক, এই কথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমার ছুটলেন তার বোন ভাগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমারের করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাতের কাছে কুরআন শিখছিলেন। উমারের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমার বোন ভাগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কুরআনের সূরা তাহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমার বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভাগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে উমার? উমার তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমার তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বললেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে উমারের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকেও ফিরাতে পারেনি। মুসলমানরা নীরবে সব কিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে, তবে ইসলাম ত্যাগ করেনি। এতে উমারের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তের দোল খাচ্ছিলেন। আর আজ তার প্রিয় সহোদররা চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাকসাব হয়ে বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। উমারের এই কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন এবং বললেন, সুসংবাদ উমর, বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ
উমার ইবনুল খাত্তাব অথবা আমর ইবনুল হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। উমার চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। উমারকে দেখে তারা সন্তস্ত্র হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমারের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভেতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে উমারের কাছে এলেন। উমারের কাপড় ও তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, উমার, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, উমার আমার সামনে। হে আল্লাহ, উমারের দ্বারা দিনকে শক্তিশালী করো। উমার বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পর উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমারের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, মুহাম্মদ, উমারের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। উমারের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যদিও তখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত উমারের ইসলাম গ্রহণের সাথে সাথেই এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্য ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কট্টর দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলি সবচেয়ে বড় দুশমন। সকাল হতে আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি মনে করে? আমি বললাম, আপনাকে একটা কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক, নাউজুবিল্লাহ। এইভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সোহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমারের জিহ্বা ও অন্তরকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালাম, আব্দুল্লাহ বিন আশহাল, বিলাল ও আমর বিন ইয়াসরিবের মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ উমর মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাইদ ও জামাই খোনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মনজিরের বাড়িতে আশ্রয় নেন।
উমারের হিজরত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকলে অগোচরে, আর উমরের হিজরত ছিল প্রকাশ্য। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস পর্যন্ত করলেন না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমারের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিকী, উসাইব, ওয়াইস ইবনে সাইদা, ইতবান ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমারের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার ইতবান ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরি প্রথম বছর হতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবনেরই একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করতে হয়েছিল, তাকে যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময়ে সময়ে যত বিধিবিধান পরিবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা উমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এজন্যই এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী না হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পরিণত হবে। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর বাদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়াতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দই হয়েছিল। এই যুদ্ধে তার বিশেষ ভূমিকা ছিল যে এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ উমারের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। উমারের প্রভাবেই এমনটি হয়েছিল। এই যুদ্ধে ইসলামের বিপক্ষে উমারের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। এই যুদ্ধে হযরত উমার তার আপন মামা আসি ইবনু হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের সাথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অগ্র সৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চ স্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাররা প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞাসা করলো, তোমরা বেঁচে আছো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করলো, নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে। এ কথায় উমারের পৌরুষে আঘাত লাগলো। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উল্লু হুবলের জয় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতে উমারের জবাব দিলেন, আল্লাহ তাআলা ও আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও উমার সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমারের উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান। এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। হুদায়বিয়ার শপথের পূর্বেই হযরত উমার যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য।
তিনি এসে খবর দিলেন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেন। হুদায়বিয়ার সন্ধির সত্যগুলি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলো। উমার উত্তেজিত হয়ে উঠলেন এবং প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি না। ওমর শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি গোস্তাকির কাফারা আদায় করলেন। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবনে শুবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরি আঘাত করে। আহত হওয়ায় তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার দিন তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, ওসমান, আব্দুর রহমান ও ইবনে আউফ, সাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্যে থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান। রওয়াজে নববীর মধ্যে হযরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন।